হরে কৃষ্ণ। শ্লোকাঙ্ক 17। শ্রীণতাংশ কথাঃ কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তনঃ হৃদস্থয়াবদ্রাণানি বিধুনৌতি সুহিতসতাম। শ্রীণতাম ভগবানের কথা শ্রবণে আগ্রহীশীল ভক্তবৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। এই অধ্যায়টি সবাইকে একটু অনুরোধ করব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই শ্লোকটি ক্ষমা করবেন, অধ্যায়ের 17 নম্বর শ্লোক, স্কন্দ 1 অধ্যায় 2 17 নম্বর শ্লোকটি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার আপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান। সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। অর্থাৎ যখন আমরা এই ভগবানের কথা ভাগবতম পাঠ করছি, আপনারা যারা শ্রবণ করছেন, তখন কিন্তু এই ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হচ্ছে, তখন বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কিন্তু অভিষ্ট রয়েছেন। সেই ভগবানের মতো পূর্ণ এক শক্তি কাজ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কোনো কাল বা কোনো পাত্রের বাধ্যবাধকতা নেই। যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে যে নাম কীর্তন করতে পারে, সেই হইল ভগবত ভক্তি। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার আপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ কীর্তনেও আমাদের কোনো রুচি নেই। রুচি আছে কি না ফাস্টফুডের প্রতি, বার্গার, পিৎজা, এই সকল জিনিস অনলাইনে অর্ডার করব, জোম্যাটো, পটেটো, যেখানে কুইক খাবার চলে আসবে নিত্য নিতন স্বাদের, সেগুলোতে কিন্তু আমাদের প্রচুর রুচি। আর তাই নিত্য আমরা এক নতুন নতুন রোগের নামকরণ হচ্ছে আমাদের শরীর থেকে। আজ স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, আরও বিভিন্ন ধরনের কিডনির রোগ, লিভারের রোগ। তো সেই রকম ভগবানের কথায় যদি একটু রুচি থাকে, তাহলে ভগবান কি বলছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করব। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায়, সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার আপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। কেন হবে না বলুন? আমাদের প্রত্যেকটা বাড়িতে বাবা মায়ের সন্তান রয়েছে। সন্তান যখন অন্য রাস্তা ধরে, বিরূপ রাস্তা ধরে, বিরূপ আচার আচরণ করে, তখন মা বাবা অতিরিক্ত চিন্তা করে যে আমি ছেলেকে কি করে বাধ্য করব, ছেলেকে কি করে আমি সৎপথে চালিত করব। সেই রকম আমাদের পরম আরাধ্যা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই হলেন আমাদের পিতা, মাতা, গুরুজন, সব কিছুই। তো তার তো উৎকণ্ঠা বেশি হবেই যে আমার ছেলে মেয়ে পথে চলে যাচ্ছে, তাকে কি করে সৎপথে আনা যাবে। তাই বারবার ভগবানের উৎকণ্ঠা চিন্তার জন্য ভগবান এই আমাদের লাইফ ম্যানুয়াল বুক একটা দিয়েছেন,
ভাগবতম, ভাগবত গীতা, যে গীতার মাধ্যম দিয়ে আমরা সেই রাস্তা অনুসরণ করতে পারবো, যে ভাগবতম পাঠ করলে আমাদের জ্ঞানের অন্ধকারময় জীবনযাপন থেকে আমরা এক আলোর জগৎ দেখতে পাবো। সেই জায়গায় না গিয়ে আমরা বিপথে বারবার চালনা হচ্ছি। তাই ভগবান বহু চিন্তিত হয়ে রয়েছেন। আমরা প্রায় কেউ ভগবানের কাছে ফিরে যেতেই চাইছি না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। অর্থাৎ বলছেন, তুমি যদি 1 পা অগ্রসর হও, ভগবান 10 পা অগ্রসর হয়ে তোমাকে কোলে তুলে নেবে। সর্বতোভাবে পাপ মুক্ত না হলে যে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধকতা। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের প্রতি বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে সেই চাঞ্চল্য সৃষ্টিকারী সব কটি প্রতিবন্ধকতা বিদূরিত হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।